প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 380 পাতার 11 দাগের এই 2-এর জ্যামিতিক পদ্ধতিতে √88 এর মান নির্ণয় করব। আমরা প্রথমে √88কে ভাঙাবো। এই √8 11 88 আমরা লিখব 11 গুণ 8, ঠিক আছে। এখন আমরা এই স্কেল দ্বারা 11 সেমি ও 8 সেমি দুটি সরল রেখাংশ নেব। এখন আমরা খাতার পেজের মাঝে 20 সেমির থেকে বড় একটি রশ্মি নেব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 11 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে। দেখো, এই যে এভাবে নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এই ডান দিকে একটি বৃত্তচাপ কাটব। এরপর এই পেন্সিল কম্পাস দ্বারা 8 সেমির পরিমাপটি নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসে ডান দিকে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এসি সরল রেখাংশকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই এসি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি এই বিন্দুতে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ, নিচে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে কাঁটাটি ও বিন্দুতে বসিয়ে আমরা এই এ থেকে সি পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো, এখন আমরা পেন্সিল কম্পাসের যে কোনো একটি পরিমাপ নিয়ে এই বি বিন্দুতে এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। একটি পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্তচাপ কাটব। এরপর এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে লম্বটি আমরা অঙ্কন করব। আমরা জ্যামিতিক উপায়ে √88 এর মান নির্ণয় করলাম। এই বিডি হচ্ছে আমাদের নির্ণেয় মান, ঠিক আছে। তো আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করে এই লাইনটি আমরা নিচে লিখে দেব।